আজকের গল্পটি এসেছে আর্জেন্টিনা থেকে। হ্যাঁ, ঠিকই শুনছেন, আর্জেন্টিনা দেশ থেকে। দক্ষিণ আমেরিকার দেশ আর্জেন্টিনা শুধু ফুটবল, পাহাড় আর প্রাকৃতিক সৌন্দর্যের জন্যই বিখ্যাত নয়, বরং রহস্যময় এবং ভয়ঙ্কর কিছু কিংবদন্তির জন্যও পরিচিত। আর্জেন্টিনার এক প্রত্যন্ত গ্রামে বাস করত মার্টিন নামে এক যুবক। গ্রামের সবাই তাকে সাহসী বলে চিনত, কিন্তু আর্জেন্টিনার সেই গ্রামের মানুষদের মধ্যে একটি বিষয় নিয়ে ভয় ছিল। গভীর রাতে মাঠের মাঝখানে দেখা যাওয়া এক অদ্ভুত আলো। গ্রামের বৃদ্ধরা বলতো এই আলো কোনো সাধারণ আলো নয়। আর্জেন্টিনার মানুষ একে লা লুজ মালা নামে চেনে। তাদের বিশ্বাস এটি মৃত আত্মাদের সংকেত। এক বর্ষার রাতে আর্জেন্টিনার সেই গ্রামে প্রচণ্ড জ্বর হচ্ছিল। মার্টিন তার বন্ধুর বাড়ি থেকে ফিরছিল। রাত তখন প্রায় 12টা। চারপাশে শুধু ঝিঝি পোকার ডাক আর বাতাসের শব্দ। হঠাৎ দূরের একটি মাঠে সে একটি নীলচে সবুজ আলো দেখতে পেল। প্রথমে সে ভাবল হয়তো কারো টর্চ লাইট, কিন্তু কয়েক মিনিট পরেও আলোটি একই জায়গায় ভাসছিল। আর্জেন্টিনার লোককথার কথা মনে পড়তেই তার বুকের ভেতর কেমন যেন করে উঠল। তবু সাহস করে সে এগিয়ে গেল। যতই কাছে যাচ্ছিল ততই আলোটি বড় হতে লাগলো। এক সময় সে দেখতে পেল আলোটি মাটিতে নয়, বাতাসে ভাসছে। হঠাৎ চারপাশের সব শব্দ বন্ধ হয়ে গেল। না বাতাসের শব্দ, না পোকামাকড়ের ডাক। পুরো মাঠ নিস্তব্ধ। আর্জেন্টিনার সেই অঞ্চলে প্রচলিত ছিল, যদি কখনো লা লুজ মালার সামনে পড়ো তাহলে তার চোখের দিকে তাকাবে না। কিন্তু মার্টিন জানতো না, সে আলোর দিকে তাকিয়ে রইল। তারপর যা দেখল তা তার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর দৃশ্য। আলোর মাঝখানে ধীরে ধীরে একটি মানুষের মুখ ফুটে উঠল। মুখটির চোখ ছিল সম্পূর্ণ কালো, ঠোঁট ছিল না, আর মুখ ভর্তি ছিল অস্বাভাবিক বড় বড় দাঁত। মার্টিন ভয়ে পেছনে সরে যেতে চাইল, কিন্তু তার পা যেন মাটির সঙ্গে আটকে গেছে। আলোটি ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছিল, প্রতিটি সেকেন্ডে আরও কাছে, আরও কাছে। হঠাৎ সে শুনতে পেল একটি ফিস ফিস শব্দ, ফিরে যাও, ফিরে যাও, ফিরে যাও। আর্জেন্টিনার সেই মাঠে তখন আর কেউ ছিল না, কিন্তু কণ্ঠস্বরটি যেন চারদিকে থেকে আসছিল। মার্টিন দৌড় দিতে চাইল, কিন্তু ঠিক তখনই আলোটি তার সামনে এসে থেমে গেল। সে অনুভব করল বরফের মতো ঠান্ডা বাতাস তার শরীর ছুঁয়ে যাচ্ছে। তারপর সব কিছু অন্ধকার। পরদিন সকালে আর্জেন্টিনার সেই গ্রামের কয়েকজন কৃষক মাঠের পাশে তাকে অচেতন অবস্থায় খুঁজে পায়। জ্ঞান ফেরার পর সে কয়েকদিন কোনো কথা বলেনি। এক সপ্তাহ পরে সে শুধু একটি বাক্য বলেছিল, ওটা আলো ছিল না, ওটা কারো অপেক্ষায় ছিল। এরপর থেকে মার্টিন আর কখনো রাতের পর বাইরে বের হয়নি। আর আশ্চর্যের বিষয় হলো, আর্জেন্টিনার সেই মাঠে আজও মাঝে মধ্যে নীল সবুজ রঙের রহস্যময় আলো দেখা যায় বলে দাবি করেন স্থানীয়রা। অনেকেই সেটির পেছনে গিয়েছিলেন, কিন্তু কেউই কখনো বলতে পারেননি আলোটির শেষ কোথায়। তাই আর্জেন্টিনার গ্রাম অঞ্চলে আজও একটি কথা প্রচলিত আছে, রাতে যদি দূরে কোনো অদ্ভুত আলো দেখতে পাও তার দিকে এগিয়েও না, কারণ হয়তো সেটি তোমাকে দেখছে। মার্টিনের সেই ঘটনার পর কেটে গেল প্রায় 6 মাস, কিন্তু আর্জেন্টিনার সেই গ্রামে রহস্য শেষ হলো না, বরং আরও ভয়ঙ্কর ঘটনা ঘটতে শুরু করলো। যারা রাতের বেলা মাঠের পাশ দিয়ে যেত তারা অদ্ভুত ফিস ফিস শব্দ শুনতে পেত। কেউ কেউ বলতো তাদের নাম ধরে ডাকছে কেউ, কিন্তু চারপাশে কাউকে দেখা যেত না। আর্জেন্টিনার গ্রামের মানুষ ধীরে ধীরে সূর্য ডুবার আগেই ঘরে ফিরে আসতে শুরু করলো। একদিন গ্রামের স্কুল শিক্ষক রদ্রিগো সিদ্ধান্ত নিলেন এই রহস্যের শেষ তিনি খুঁজে বের করবেন, কারণ তিনি এসব ভূতের গল্প বিশ্বাস করতেন না। তিনি মনে করতেন আর্জেন্টিনার গ্রামের মানুষ কুসংস্কারে ভুগছে। এক রাতে তিনি একটি ক্যামেরা, টর্চ এবং একটি নোটবুক নিয়ে সেই মাঠে গেলেন। রাত তখন 1টা। হঠাৎ দূরে সেই নীলচে সবুজ আলো দেখা দিল। রদ্রিগো দ্রুত ক্যামেরা চালু করলেন। আলোটি ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসতে লাগলো।
তিনি ভিডিও করতে করতে সামনে এগোচ্ছিলেন, কিন্তু হঠাৎ তার ক্যামেরার স্ক্রিন ঝাপসা হয়ে গেল, তারপর নিজে থেকেই বন্ধ হয়ে গেল। আর্জেন্টিনার সেই নির্জন মাঠে তখন শুধু তিনি আর সেই আলো, আর কেউ ছিল না। হঠাৎ তিনি অনুভব করলেন কেউ একজন তার পেছনে দাঁড়িয়ে আছে। ধীরে ধীরে তিনি ঘুরে তাকালেন, কিন্তু সেখানে কেউ নেই। আবার সামনে তাকাতেই তার বুক কেঁপে উঠল, কারণ আলোটি এখন মাত্র কয়েক ফুট দূরে, এবং আলোর ভিতরে এবার শুধু একটি মুখ নয়, অনেকগুলো মুখ দেখা যাচ্ছিল। পুরুষ, নারী, বৃদ্ধ, শিশু, সবাই যেন চুপচাপ তার দিকে তাকিয়ে আছে। হঠাৎ সব মুখ একসাথে হাসতে শুরু করলো, একটি বিকৃত আনুমানিক হাসি, অমানসিক হাসি। রদ্রিগো দৌড়ে পালাতে শুরু করলেন, কিন্তু তিনি যতই দৌড়েছিলেন মনে হচ্ছিল মাঠের শেষ আর হচ্ছে না। আর্জেন্টিনার সেই রাত যেন থেমে গিয়েছিল। হঠাৎ তার কানে একটি কণ্ঠস্বর ভেসে এলো, আমাদের সঙ্গে থাকো চিরদিন। পরদিন সকালে গ্রামের লোকজন তাকে মাঠের মাঝখানে খুঁজে পায়। তিনি বেঁচে ছিলেন, কিন্তু আগের মতো ছিলেন না। তিনি আর কখনো কথা বলেননি, শুধু একটি কাগজে কয়েকটি শব্দ লিখেছিলেন, আলোটা পথ দেখায় না, আলোটা মানুষ নিয়ে যায়। আর সেই কাগজের নিচে তিনি এঁকেছিলেন একটি অদ্ভুত চিহ্ন, যে চিহ্নটি পরে আর্জেন্টিনার আরও কয়েকটি পুরনো নিখোঁজ হওয়ার ঘটনার নথিতে পাওয়া যায়। তখন গ্রামের মানুষ বুঝতে পারল এটি শুধু একটি আলো নয়, এটি বহু বছর ধরে আর্জেন্টিনার সেই অঞ্চলে ঘুরে বেড়ানো এক অজানা অভিশাপ। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর বিষয়টি তখনই কেউ জানতো না, কারণ কয়েকদিন পর রদ্রিগোর তোলা ক্যামেরাটি চালু করা হলে ভিডিওর শেষ 10 সেকেন্ডে দেখা যায় রদ্রিগোর পিছনে দাঁড়িয়ে আছে এক লম্বা কালো ছায়া। আর ভিডিও শেষ হওয়ার ঠিক আগে ছায়াটি ক্যামেরার দিকে তাকিয়ে ধীরে ধীরে হাসে। রদ্রিগোর আর একটা কথা, এখানেই কিন্তু আমাদের গল্প শেষ হয় নাই, গল্প কিন্তু আরও বহুতখানি রয়েছে। তো আপনারা কিন্তু সবাই দেখতে থাকবেন। আর আপনারা যদি চান, আমাদের কাছে কিন্তু আরেকটা গল্প অলরেডি আয়সা পড়ছে, তো পরবর্তী ভিডিওতে কিন্তু আমরা ওই গল্পটা আয়া করব। আর ওইটা হচ্ছে আমাদের ব্রাজিল দেশে, মানে ব্রাজিল দেশ থেকে আসা। তো আমরা ঘটনায় ফিরি। রদ্রিগোর ক্যামেরার সেই ভিডিও পুরো আর্জেন্টিনা জুড়ে ছড়িয়ে পড়ে। কেউ বলল এটি সম্পাদনা করার ভিডিও, কেউ বলল এটি কোনো অজানা প্রাকৃতিক ঘটনা, কিন্তু আর্জেন্টিনার সেই গ্রামের মানুষ জানতো তারা বছরের পর বছর ধরে যা দেখে এসেছে সেটাই ক্যামেরায় ধরা পড়েছে। ভিডিও প্রকাশের কয়েকদিন পর গ্রামের পুরনো গির্জার এক বৃদ্ধ প্রার্থী সামনে এলেন। তার বয়স ছিল প্রায় 90 বছর। তিনি একটি পুরনো ডায়েরি বের করে সবাইকে দেখালেন। ডায়েরিটি লেখা হয়েছিল 1897 সালে। সেখানে উল্লেখ ছিল আর্জেন্টিনার সেই এলাকায় এক সময় একটি ছোট বস্তি ছিল। এক ভয়াবহ রাতে পুরো বস্তি রহস্যজনকভাবে উধাও হয়ে যায়। কোনো মৃতদেহ পাওয়া যায়নি, কোনো চিহ্ন পাওয়া যায়নি, শুধু মাঠের মাঝখানে দেখা গিয়েছিল একটি অদ্ভুত নীল সবুজ আলো। ডায়েরির শেষ পাতায় একটি সতর্কবার্তা লেখা ছিল, যদি আলো তোমাকে দেখে ফেলে তবে সে তোমাকে মনে রাখবে। এই লেখা পড়ে পুরো গ্রাম স্তব্ধ হয়ে যায়, কারণ মার্টিন, রদ্রিগো এবং আরও কয়েকজন প্রত্যক্ষদর্শী একই কথা বলেছিল। তাদের মনে হয়েছিল আলোটি যেন তাদের দিকে তাকিয়েছিল। এরপর সিদ্ধান্ত নেওয়া হলো আর্জেন্টিনার সেই অভিশপ্ত মাঠে আর কেউ যাবে না। চারপাশে বেড়া দেওয়া হলো, সতর্কবার্তা ঝুলিয়ে দেওয়া হলো। কয়েক মাস সব কিছু শান্ত ছিল। তারপর এক রাতে গ্রামের এক কিশোর নিখোঁজ হয়ে যায়। তারপর সাইকেলটি পাওয়া যায় সেই মাঠের পাশে, কিন্তু ছেলেটির কোনো খোঁজ পাওয়া যায়নি। সেদিনের পর থেকে আর্জেন্টিনার সেই মাঠে আবার আলো দেখা যেতে শুরু করে। আজও নাকি গভীর রাতে দূর থেকে সেই আলো দেখা যায়, কখনো স্থির, কখনো ধীরে ধীরে নড়ছে। আর স্থানীয়রা বলে যদি অনেকক্ষণ তাকিয়ে থাকো তাহলে আলোর ভেতরে মুখ দেখা যায়, একটি নয় অনেকগুলো। আর তাদের মধ্যে নাকি একটি মুখ নতুন, একটি কিশোরের মুখ, যে আর কখনো বাড়ি ফিরে আসেনি। তাই আর্জেন্টিনার সেই অঞ্চলে আজও মানুষ সূর্য ডুবার পর মাঠের দিকে যায় না, কারণ তারা বিশ্বাস করে কিছু রহস্যের উত্তর খুঁজতে নেই, কিছু ডাকের জবাব দিতে নেই, আর কিছু আলো আসলে অন্ধকারেরই আরেকটি রূপ।
তো আপনাদের কাছে গল্পটা কেমন লাগলো অবশ্যই আমাদেরকে জানাবেন। আর এই গল্পটা আমরা পেয়েছি, উনি নাম প্রকাশ করতে আর কি আমাকে বারণ করেছেন, তো আমি ওনার নামটা প্রকাশ করছি না। তো আপনাদের কাছে গল্পটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, ভিডিওটি দেখতে লাইক দেন। সকলকে জানাই ধন্যবাদ। দেখা হচ্ছে আমাদের পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।